হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ টিউটোরিয়ালে স্বাগত। তো আজকে আমরা দেখব সিএসএস মিনিফাই। ওকে, তো এখানে আমরা সাবলাইম টেক্সট ওপেন করেছি। এখানে দেখুন আমাদের এইচটিএমএল আছে, এখানে আমাদের সিএসএস আছে। তো এখানে আমরা বেসিক্যালি একটা প্রথমে বক্স নেব। বক্স একটা ক্লাস নিলাম আমরা। ওকে, তো সিএসএস মিনিফাইটা আমাদের কী কাজে লাগে বলে দিই আগে। সিএসএসটা মিনিফাই করতে আমাদের সিএসএস ফাইল অনেক সাইজ কমে যায়, যার পক্ষে আমাদের ওয়েবসাইট লোড হতে সুবিধা হয়। ওকে, তো কী করে আমরা সিএসএস মিনিফাই করব, প্রথমে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে হচ্ছে আমরা ধরুন একটা বক্স নিলাম, তো বক্সের আমরা এখানে ক্লাস নিলাম বক্স। আমরা এখানে উইথ দিলাম 400 পিক্সেল, আমরা এর হাইট দিচ্ছি 200 পিক্সেল, আমরা এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি রেড, ডিসপ্লে দিয়ে দিচ্ছি ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, একটা কালার দিয়ে দিচ্ছি আমরা এখানে FFF। ওকে, তো আমরা এর আউটপুট দেবো বন্ধুরা। এখানে দেখুন আমাদের সিএসএস লিখেছি আমরা ফোল্ডারে যাব, আগে আমরা ওপেন করব। তো দেখুন আমাদের এখানে একটা বক্স চলে এসছে। এখানে আমরা কিছু টেক্সট লিখে দিচ্ছি, ওয়েলকাম টু তমজি টিউটোরিয়াল। ওকে, তো দেখুন এখানে আমাদের টেক্সট চলে এসছে। তো এটাকে আমরা দেখুন আমাদের এখানে কমসে কম এখানে আমাদের 9 লাইন সিএসএস রয়েছে। সো এটাকে আমরা মিনিফাই করব, শর্টস করব। তো আমরা প্রথমে ক্রোম ওপেন করব। ক্রোম ওপেন করে আমরা এখানে গুগল ওপেন করে লিখব হচ্ছে সিএসএস মিনিফাই। তো সিএসএস মিনিফাই এখানে আমরা একটা লিঙ্কটা ওপেন করব। এখানে আমরা সিএসএস পেস্ট করব, এখান থেকে মিনিফাই করব। তো দেখুন আমাদের এটা মিনিফাই হয়ে গেছে। এখানে কপি টু ক্লিপবোর্ড করতে পারেন, অথবা আপনি এখানে ডাইরেক্ট কন্ট্রোল এ দেন কন্ট্রোল সি কন্ট্রোল কপি করেও করতে পারেন, অসুবিধা নেই, দুটোই আপনারা করতে পারবেন। ওকে, সো এখানে আমরা দেখুন যদি আমরা এটা পেস্ট করি দেন কন্ট্রোলে সেভ, ওয়ান লাইনে সিএসএস এসে গেছে অ্যান্ড আমরা আউটপুট কিন্তু সেমভাবেই দেখতে পাচ্ছি। ওকে, কোনো রকম কিন্তু চেঞ্জেস এখানে হয়নি। ওকে, তো যদি এটা আমরা আনমিনিফাই করতে চাই, তো আমরা সেমভাবে আমরা কন্ট্রোল সি মারবো। সেমভাবে যদি আনমিনিফাই করতে চাই, তো এখানে লিখবো আমরা আনমিনিফাই সিএসএস। তো দেখুন এখানে আমরা এটাও পাবো unminify.com, আমরা এখানে minify.com, minifier.com, unminify.com। সো এখানে আমরা টোটাল কোডটা পেস্ট করব, আনমিনিফাই করব অ্যান্ড দেখুন আমাদের যেরকম কোড ছিল সেরকম কোড এখানে চলে আসছে। তো আমরা এখানে কন্ট্রোল এটা মেরে দিয়েছি, সরি এখানে আপনাদের আনমিনিফাই, এখানে আপনার এখানে কপি করে পুরো কপি হয়ে যাবে। এছাড়া আপনি এখানে পুরো এরকম কপি করতে পারেন। তো দেখুন এখানে আমাদের আনমিনিফাই হয়ে গেছে, বাট আউটপুট কিন্তু আমাদের এক রয়েছে। এছাড়া আমরা যদি এখানে জেএস করতে চাই, তো জেএসটা আমরা কী করে করব, এটা আমরা সিএসএস দেখালাম। জেএসের মধ্যে দেখুন আমাদের এখানে একটা অ্যাপ জেএস বলে ফোল্ডার ফাইল রয়েছে। তো এটাকে টোটাল আমরা কপি করে নেবো, প্রথমে কপি, দেন আমরা সেমভাবে কাজ করব মিনিফাই জেএস। তো জেএস মিনিফাই লিখলে দেখুন জাভাস্ক্রিপ্ট মিনিফায়ার একটা সাইট চলে আসবে। আমরা এখানে পেস্ট করব, দেন আমরা মিনিফাই অপশানে ক্লিক করব, দেন দেখুন এখানে আমাদের এটা চলে আসছে। তো আমরা কপি টু ক্লিপবোর্ড করব। তো দেখুন পুরো কপি হয়ে গেছে। আমরা আগে দেখিয়ে দিই এই জেএস যে ফাইলটা আছে, এই টোটাল এই ফাইলটার সাইজ আমাদের এই দেখুন অ্যাপ জেএস 17 KB। ওকে, তো আমরা 17 KB থেকে যেই আমরা এখানে পেস্ট করব, তো দেখুন এটা আমি সেভ করলাম অ্যান্ড এটা এখন হয়ে গেছে 11 KB। তো 6 KB আমাদের রিডিউস হয়েছে। তো দেখুন আমাদের এখানে এটা কিন্তু অনেক ফাইল সাইজটা আমাদের ছোট করে দেয়। এছাড়া যদি একটা আনমিনিফাই করতে চাই, তো সেম প্রসেস, আনমিনিফাই জেএস। তো এখানে আমরা আনমিনিফাই আবার যাব, সেম জিনিস আমাদের এখানে আমরা পেস্ট করব, দেন আনমিনিফাই করব, দেন আমরা কপি করব, দেন সেমভাবে আমরা পেস্ট করব। তো দেখুন এখানে সেভ হয়ে গেছে। এখানে দেখুন আমরা যদি আবার দেখি, তো এখানে এটা 15 KB মতো দাঁড়িয়েছে। ওকে, তো আমাদের এটা আনমিনিফাই করলাম। আনমিনিফাই করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু যেগুলো স্পেস থাকে সেগুলো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। সাপোজ আমি ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে যদি এখানে স্পেস দিই দুটো, অ্যান্ড এটা আমি যদি পুরো কপি করে দিই, এখানে যদি পুরো আমি কপি করে লিখি সিএসএস মিনিফাই, ওকে, দেন এখানে মিনিফাই করি,
তো দেখুন এখানে আমরা যখন পেস্ট করব পুরো আমাদের রিমুভ হয়ে যাবে। অ্যান্ড যদি আমরা এটাকে ধরে পুরো আনমিনিফাই সিএসএস করি তাহলেও কিন্তু আমাদের আর ওই স্পেসটা থাকবে না। ওকে, তো দেখুন আমাদের কোনো স্পেস ছিল না। আনমিনিফাই ক্লিক, দেন কপি, আমাদের এখানে স্পেস দিয়েছিলাম, তো আমাদের এখানে কোনো স্পেস ছিল না। ওকে, তো দেখুন আমাদের ভিডিওটা এই অবধি থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।